আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পাদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, জেনে রাখো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তিনি সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে ইমানদারগণেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমার রসুলের প্রতি ঈমান এনেছো, আমার কোরআনের প্রতি ঈমান এনেছো, ফেরেশতার প্রতি ঈমান এনেছো, এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি কিছু নসিহত করছি। সেই নসিহতটা হলো কি, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পাদঙ্ক কোনো ক্রমেই তোমরা অনুকরণ করো না। সুতরাং আমাদেরকে ইসলাম মানার নির্দেশনা আমাদের রব দিয়েছেন, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আমরা ইসলামটাকে মানি নিজের সুবিধা মতো, যেখানে ভালো লাগে সেই অংশটা মানি, যে অংশ ভালো লাগে না সেই অংশটা মানার জন্য আমরা কখনো চেষ্টা করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে, এই রকমের যদি হয় তাহলে ইসলাম মানা হবে না, ইসলাম মানতে হবে উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। সুতরাং ইসলাম যদি আমরা পরিপূর্ণভাবে যদি মানতে পারি, তাহলে আমরা দুনিয়ায় কল্যাণকামী হব এবং আখিরাতেও আমরা কল্যাণকামী হব। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পাদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, জেনে রাখো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং শয়তান হলো আমাদের আদি দুশমন। এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট এবং জাহান্নামী করার জন্য এই শয়তান চতুর্দিক থেকে তিনি উৎপেতে বসে আছে। আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ অর্থাৎ কোরআন সুন্নাহর পথ থেকে আমাদেরকে ডাইভার্ট করে জাহান্নামের পথে নেওয়ার জন্য তিনি রাত দিন 24 ঘন্টা চতুর্দিক থেকে উৎপেতে বসে আছে। সুতরাং এই শয়তানের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আমাদের নিজেকে যদি বাঁচাতে হয়, নিজেদের পরিবারটাকে যদি বাঁচাতে হয়, সমাজটাকে যদি বাঁচাতে হয়, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করতে হবে। আর যখন আমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করব, ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে কোরআন সুন্নাহ দিয়ে নিজের জীবন, নিজের পরিবার, সমাজকে পরিচালনা করার জন্য যখন চেষ্টা করব, তখন শয়তান আমাদের চতুর্দিক থেকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল যাই কিছু বুনুক না কেন, সে ব্যর্থই পরিণত হবে। সুতরাং শয়তানের খপ্পর থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর নৈকট্য যদি অর্জন যদি করতে হয়, তাহলে ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। আর শয়তানকে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করে শয়তানি যত মত আছে, যত পথ আছে, শয়তানের যত চক্রান্ত ষড়যন্ত্র আছে, এগুলোকে প্রতিহত করে প্রত্যাখ্যান করে আল্লাহর দ্বীনের পথে চলার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাহলে দুনিয়ায় কল্যাণকামী হব এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করবে। কবরে হাসরে মিজানে ফুলসরাতে আমরা নাজাত প্রাপ্ত হব এবং কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবীর সুপারিশ প্রাপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতপূর্ণ জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম মেনে শয়তানকে শত্রু হিসেবে চিহ্নিত করে শয়তানির সকল প্রকার চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক কাজকাম পরিহার করে কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।